রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৮৬ পর্ব। রমন রাজি হলো। পানা তাকে বুঝিয়ে দিলে গোপনে ডেকে, করণও হবে, তোমার কুল ভাঙার পাপ আসবে না। শালির কন্যে আর পালতে দেওয়া গাইয়ের বাছুর ও দুই সমান। ভদ্রলোক গাই গরু কিনে কাহারদের পালন করতে দেয়। কাহারেরা গাইটিকে খাইয়ে দাইয়ে বড় করে, গাই বাচ্চা প্রসব করে। কাহারেরা দুধ পায় আর ওই বাছুরটির অর্ধেক সত্ত্ব। ভদ্রলোকে ২ টাকা ৪ টাকা কাহারদের দিয়ে বাছুরটাকে কিনে নেয়। না নিলে পাইকার ডেকে বাছুরটাকে বেচে টাকাটা ভাগ করে নেয় ভদ্রলোকের সঙ্গে। স্ত্রীর বোনের কন্যে ঘাড়ে এসে পড়েছে, বনোয়ারির হাতে দিয়ে দাও, ঘাট থেকে বোঝাও নাববে, আট পৌড়ে কাহারদের মিলনে করণও হবে। পরমের জমিটা যখন বনোয়ারি বাবুর হুকুম নিয়ে আট পৌড়েদের মধ্যে বেটে দেবে, তখন কি আর ভাগের বাছুরের আধা দামের পাওনার মতো কিছু বেশি পাবে না তুমি? ছোকরা পানু কথাটা বলে একেবারে ইয়ার বন্ধুর মতো রমনকে কাতুকুতু দিয়ে দিলে। রমনও হাসলে এবং সানন্দেই রাজি হয়ে গেল। কথাটা স্থির হয়ে গেল। রতন, গুপি সবাই খুব খুশি হলো বলেই মনে হলো। সবাই বললে খুশি, আমরা খুব খুশি। অল্প বয়সী মেয়েরা মুখ টিপে হাসতে লাগলো। সুচাদের ইচ্ছা হচ্ছিল ছুটে এসে বলে, খুব ভালো হলো বাবা, খুব ভালো হলো। কিন্তু আজই বনোয়ারি করালি এবং পাখির ঘর ভেঙে দিয়েছে, তাদের কাহার পাড়া থেকে দূর করে দিয়েছে। কোন মুখে যাবে সে? কেমন করে বলবে ভালো কথা? পাগল এই সময়টিতে মজলিসে এসে হাজির হলো। কোথায় গিয়েছিল সে আর সারাদিন সেই জানে। এসে বসে বললে, কি ব্যাপার? পানা মদ ঢেলে পাগলকে দিয়ে বললে, খাও, জমিয়ে বসো, শোনো। শুনতে শুনতে পাগল গুনগুন করে গান ভাজতে লাগলো। সুচাঁদ বলে হাঁসুলি বাঁকের উপকথা, পাগল বাঁধে হাঁসুলি বাঁকে ছড়া পাঁচালি। হাঁসুলি বাঁকের বনোয়ারি যাই বলি হারি, বাঁধিল নতুন ঘর দক্ষিণ দুয়ারি। সুবাসী বাতাসে ঘর উঠিল ভরি, মরিরে মরি। বনোয়ারি হেসে ধমক দিয়ে বললে, থাম বলছি। পাগল ঘাড় নেড়ে গানের নতুন কলি গাইবার উদ্যোগ করছিল। এমন সময় বুক চাপড়ে কেঁদে ছুটে এলো নয়নের মা। ওগো, আমার নয়ন কি করেছে? দেখে যাও গো, গো গো গো। সে কি? এই যে সন্ধ্যার মুখে কঙ্কালসার দেহে হাতির বলের মাতন নিয়ে করালির ঘর ভেঙে এলো নয়ন। অন্ধকার দাওয়ায় পড়েছিল নয়ন, সর্বাঙ্গে ঘাম, হাত পা ঠান্ডা হয়ে আসছে। পাগল হাত দেখতে বসলো, সে নারী দেখতে জানে। বনোয়ারি চেহারা দেখিয়ে বুঝতে পারে অনেকটা। সে চেঁচিয়ে বললে, আলো কই আলো? আলো নাই, কেরোসিন তেল পাওয়া যায় না। যুদ্ধের বাজার। পানা তার বাড়ি থেকে নিয়ে এলো নিজের ডিবেটা, সেটা সে নিভিয়েই রাখে। একটু তেল এখনো আছে তার মধ্যে। বনোয়ারি দেখলে, হরি হরি হরি, নয়ন সেজেছে। ওই কোদাল চালিয়ে এসে শুয়েছিল, তারপর ক্রমশ এই অবস্থা। নয়ন কিন্তু এর মধ্যেও হাঁপাতে হাঁপাতে বলছে, শালুর ঘর ভেঙে মরছি, এতেও আমার সুখ। সেই সুখ নিয়ে সে চলবার পথে সেজেছে। কাহার পাড়া নয়নকে ঘিরে বসে রইল। এই নিয়ম। বনোয়ারি দূরে দাঁড়িয়ে ব্যবস্থা করলে কাঠের বাঁশের। নয়নের মা কাঁদলে, নয়নের আপনার জনেরা কাঁদলে। সকলের শেষে এলো সুচাঁদ এবং বসন্ত, তারাও কাঁদতে বসল।
অল্প বয়সী মেয়েরা নীরবে চোখের জল মার্জনা করছে। করালির বাড়ি থেকে লোকে বল নসুবালা, করালি পাখি নাই, তারা চন্দনপুরি। নসুবালাও কাঁদলে। তার আক্ষেপের কথাগুলির মধ্যে অকৃত্রিম আক্ষেপ। কত কথা সে বলছে। নয়নের বাল্য কৈশোর যৌবনের কথা। তারই সমবয়সী ছিল, একসঙ্গে খেলেছে, একসঙ্গে বড় হয়েছে। তারই স্মৃতির কথা। তার মধ্যে নয়নের দোষের কথা নাই, সব গুণের কথা। হঠাৎ আলোটা নিভে গেল, তেল নাই আর। অন্ধকারের মধ্যে সকলে বসে রইল। নয়নের বুকে হাত দিয়ে তার মা বসে কাঁদছে। তাতেই বুঝতে পারবে, বুক থামলেই জানাবে চিৎকার করে। আলো হয়তো পাওয়া যায়, কিন্তু আর সে কথা মনে হচ্ছে না তাদের। আলোর প্রাচুর্য কাহারদের চিরদিনই কম। অন্ধকারে জন্মায়, অন্ধকারে থাকে, অন্ধকারেই মরণ হয়। পাগল ছড়া কেটে বলে, কি হবে আলো? অন্ধকারীর ভাবনা কেনে হয় রে। অন্ধকারী পরাণ পাখি সেই দেশেতে যায় রে। চন্দ্র সূর্য লম্ফপিদিম তাই রে নাই রে নাই রে। না থাক, আছে একজনা ভাই, এগিয়ে এসে হাতটি বাড়ার। দুই চোখে তার দুইটি পিদিম আধারে রোশনাই রে। আলোর তরে ভাবনা কেন হায় রে। বনোয়ারি সৎকারের লোক ঠিক করেছিল, লোকের আজ অভাব নাই। আজ আটপৌরেরাও যাবে। হাসুলি বাঁকে এমন রাত্রে কেউ একা নয়। আটপৌরে পাড়াতেও এমন ক্ষেত্রে কাহার পাড়ার সকলে যায়। কাহার পাড়ায় আসে আটপৌরেরা। আজ আবার তার উপর নতুন বাঁধন পড়েছে দুই পাড়ায়। আজ আটপৌরেরা শ্মশানেও যাবে। বনোয়ারির মাতব্বরির আমলে দুই পাড়ায় চলনের ক্ষণে নয়ন প্রথম যাত্রী। সেই প্রথম যাবে দুই পাড়ার কাঁধে চেপে। আজ পুরনো মাতব্বর বংশ নিবংশ হলো। কত মাতব্বর কাহারদের নিবংশ হয়েছে কে জানে তা, কে তার হিসেব রাখে? কাহার পাড়ার উপকথার কি আদি আছে না অন্ত আছে? পৃথিবী সৃষ্টি হলো, কাহার সৃষ্টি করলেন বিধেতা। কাহারদের মাতব্বর সৃষ্টি হয়েছে সেই সঙ্গে। বাবা কালারুদ্রের গাজনের পাটা ঘুরছে বন বন শব্দে। সেই পাটায় ঘুরে দিন রাত্রি মাস বছর এক করে চলে যাচ্ছে। বছর যাচ্ছে, যুগ যাচ্ছে, তার সঙ্গে কত যাচ্ছে। মাতব্বর যাচ্ছে, মাতব্বরের ঘর যাচ্ছে। ঘর ভাঙাদেরও ঘরে শেষ হলো এতদিন নয়নের সঙ্গে। বাবার পাটা ঘুরছে, সেই পাটায় বছর ঘুরছে। সেই ঘুরনের পাকে এবার প্রথম গেল নয়ন। আর কে যাবে কে জানে। নতুন বছরে কালো শশীও মরেছে, কিন্তু সে আটপৌরে পাড়ার। তখনও দুই পাড়া এক হয় নাই। কথাগুলি শ্মশান যাত্রীদের মধ্যে আলোচনা হচ্ছিল। বনোয়ারিও চলেছে সঙ্গে। হাজার হোক পুরনো মাতব্বর বংশ, তার খাতির করতে হবে বই কি। আর নয়ন বলতে গেলে নিঃস্ব, তার সব খরচও দেবে বনোয়ারি, এটাই নিয়ম। পাগল ধরে নিয়ে গেল নয়নের মাকে। নয়নের মার সব অভিসম্পাদ আজ নীরব হয়ে গিয়েছে। নিভে গিয়েছে তার সব তেজের আগুন। বনোয়ারি অন্ধকারের মধ্যে ভারী পা ফেলে চলেছে আর ভাবছে, বছরটি ভালোই ভালোই গেলে হয়। বাবা ঠাকুরের রোজ যে ভয়ানক, ভাবতেও শিউরে ওঠে বনোয়ারি। আহ, কবে বাজবে আবার গাজনের ঢাক? কালা রুদ্রে চড়ক চক্রপাক খেয়ে এক পলক থামবে, বলবে, চন্দ্র থামো, সূর্য থামো, এক লহমার জন্যে আমার সঙ্গে থামো। বছর শেষ হোক, কতজনে সেদিন কাঁদবে হারানো পরাণধনের জন্য কে জানে। বাবা ঠাকুরের কাছে অপরাধ হয়েছে। এ বছরটা গোটা বনোয়ারি ভাবতে ভাবতেই যাবে। সৌভাগ্য সত্ত্বেও ভাবনা তার যাচ্ছে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 87 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।